কোটি টাকা ইনকাম মাসে। কয় কোটি? এরকম লোক আছে না কসবায়? বাংলাদেশে আছে না? 1 কোটি টাকা ইনকাম, কোটি টাকা ইনকাম তার, কিন্তু বছরে কোটি কোটি টাকা তার ইনকাম, এক মাসে ইনকাম 1 কোটি টাকা, কিন্তু দেখা যায় মাসে একটা হসপিটাল বিল পরিশোধ করতে তার চলে যায় 50 লাখ টাকা। আছে না নাই? ওয়াইফের ক্যান্সার, যার নেই কোনো অ্যান্সার, ছেলে ইয়াবা খায়, ওরে দেয়া লাগে 20 লাখ, বাড়ি ভাড়া, খাওয়া দাওয়া ইত্যাদি খরচ শেষে দেখা যায় মাস শেষে আরো 20 লাখ ঋণের মধ্যে পড়ে আছে। আছে না নাই? কিন্তু মাসে ইনকাম ছিল কত? 1 কোটি, কিন্তু মাস শেষে দেখা যায় 20 লক্ষ টাকা ঋণের বোঝায় চাপা পড়ে আছে। আর রিকশাওয়ালা, ওর বেতন নাই, যা পারে ইনকাম করে প্রতিদিন, মাসে অন এন এভারেজ তার ইনকাম 5000। কয় হাজার? 1000 চলে যায় ওর যে ছুপড়ির বেড়া, ওই বাড়ির ভাড়া দিতে, 1000 চলে যায় ওর খাওয়া, 1000 চলে যায় চিকিৎসা, 1000 চলে যায় ছেলেমেয়েদের পড়াশোনা, আনুষঙ্গিক আরো 500, মাস শেষে আরো থেকে যায় 500। সুবহানাল্লাহ কইতে পারলেন না? 1 কোটি টাকা ইনকাম করেও 20 লক্ষ টাকা ঋণের বোঝায় চাপা পড়ে আছে। আর 5000 টাকা ইনকাম, মাস শেষে কত থাকে? 500। কারণ ওর পুরো ইনকামটাই হালাল। ওর পুরো ইনকামটা কি? আর হালালে বরকত ঢুকায় দিছে কে? হারামে কোনো বরকত আছে? আওয়াজ করে বলেন তো, গরু খাওয়া হালাল না হারাম? কুকুর খাওয়া? কুরবানিতে কি জবাই হয়? সুন্নতে খাতনার অনুষ্ঠানে, বিয়ের অনুষ্ঠানে, প্রতিদিন কসাইয়ের দোকানে, কোথাও কুকুর জবাই হয়? আচ্ছা, গরু বা গাভী বছরে বাচ্চা দেয় কয়টা? একটা। আর কুকুর দেয় কয়টা? 7টা, 10টা, 11টা। জন্ম নিয়ন্ত্রণ নাই তো, দেদারসে দিচ্ছে, ফ্যামিলি প্ল্যানিং নাই, তাই না? আচ্ছা, তো দেখেন, গরু বাচ্চা দিল কম, কুকুর বাচ্চা দিল বেশি। গরু জবাই হয় বেশি, কুকুর জবাই হয় না। গরু আমরা খাই বেশি, কুকুর খাই না। তারপরেও কষ ভাই, গরু বেশি না কুকুর বেশি? আওয়াজ করে বলতে হবে, গরু না কুকুর? কারণ গরু খাওয়া হালাল, আর হালালে বরকত ঢুকায় দিছে কে? এই জন্য দ্য ডিসিশন ইজ ইয়োরস, সিদ্ধান্ত আপনার। কই যাবেন, ডানে না বায়ে? হালালের সাথে না হারামের সাথে? হালালটা হচ্ছে পরিবেশ বান্ধব। হালালটা কি? ইকো ফ্রেন্ডলি। এটা পরিবেশ বান্ধব, এটা স্বাস্থ্যকর, এটা রুচিসম্মত, এটার মধ্যে কোনো ঝামেলা নাই, এটাতে কোনো ভেজাল নাই। হালালে থাকলেই লাভ, যদিও অল্প। সুবহানাল্লাহ পড়েন। এজন্য রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। ও মানুষেরা, শোনো শোনো, এই জমিনের ভেতরে যেটাকে আমি হালাল করেছি, যেটাকে আমি পবিত্র করেছি, ওইটা খাও, ওইটা গ্রহণ করো। হারাম খেও না, হারাম অর্জন করো না, হারামের কাছেও যেও না। শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। জেনে রেখো, শয়তান হলো তোমাদের প্রকাশ্য দুশমন। ঠিক কি না? আদুউম মুবিন। শয়তান আমাদের প্রকাশ্য দুশমন। সে হারামকে আমাদের কাছে চাকচিক্যময় করে তুলে। সে বুঝাতে চায় হারামের মধ্যে আরাম, আসলে হারামে আরাম আছে, হালালের মধ্যে বরকত। এজন্য আমরা সব সময় হালাল অবলম্বন করব। রাজি আছেন তো? কিন্তু আমরা যদি আমাদেরকে প্রশ্ন করি, আমাদের ব্যবসায়, আমাদের চাকরিতে, আমাদের লাইফ লিডিং সিস্টেমে আমরা কি শুধু হালাল খাই? কি খাই? হালালও খাই, সুযোগ পাইলে একটু যদি পাই অমনি ধরে ঘাপুস ঘুপুস। সুযোগ পাইলে কি ঘাপুস ঘুপুস? ঘাপুস ঘুপুস করা যাবে না। অনেকে আবার আছে দেখবেন, খাওয়ার ক্ষেত্রে হালাল খোঁজে। খাওয়ার ক্ষেত্রে আমি অনেক লোক দেখেছি। থাইল্যান্ডে আমি গেলাম, দেখি যে তার ব্যাপারে জানি যে সরকারি চাকরি করে, লক্ষ লক্ষ টাকা 2 হাতে কামায়, এমনি গাছেরটাও খায়, তলারটাও কুড়ায়। আছে না নাই? তো ইচ্ছে মতো ডানে বায়ে ইনকাম করে, হালাল হারাম দুইটাই খায়। কিন্তু থাইল্যান্ডে যে হালাল খাবার খুঁজতেছে। কি খুঁজতেছে? ওখানে যে জিজ্ঞেস করে যে এই দোকানে কি পর্ক আছে? পর্ক থাকলে খাবো না। পর্ক মানে হচ্ছে শুকরের চর্বি। শুকরের গোশত বা চর্বি মিশানো কোনো খাবার উনি খাবে না, কারণ এটা হারাম। খায়, এটা খুব হালাল। এরকম ডাকাইত আছে না নাই? তাহলে আমাদের মুসলমানদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমরা খাওয়ার ক্ষেত্রে হালাল খুঁজি, কিন্তু ইনকামের ক্ষেত্রে ওই জিনিসটা খুঁজি না। এরকম আছে না নাই? না। Your food should be halal, your drinks should be halal, your income should be halal, your dress up, your fashion should be halal,
and your entertainment should be halal. আপনার পোশাক হতে হবে হালাল, আপনার খাদ্য হতে হবে হালাল, আপনার উপার্জন হতে হবে হালাল, আপনি যে বিনোদন করছেন এই বিনোদনটাও হতে হবে হালাল। চিল্লায় বলেন ঠিক কিনা?